প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হচ্ছে ব্যাংকে রক্ষিত টাকার উপর যাকাত আসবে কিনা। আমরা ব্যাংকে যে টাকাগুলো জমা রাখি, আপনারা জানেন সাধারণত ব্যাংকের অ্যাকাউন্ট 4 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? চলতি হিসাব, চলতি হিসাব যেটাকে কি বলা হয়? কারেন্ট অ্যাকাউন্ট। সঞ্চয়ী হিসাব, সেভিং অ্যাকাউন্ট। আর দুইটা হচ্ছে ডিপিএস আর এফডিআর। এই যে 4 প্রকার ব্যাংকের অ্যাকাউন্ট, প্রথম প্রকার হচ্ছে চলতি হিসাব, যেটাকে বলা হয় কি কারেন্ট অ্যাকাউন্ট। দ্বিতীয় নাম্বার সঞ্চয় হিসাব, সেভিং অ্যাকাউন্ট। ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিট মানে ডিপিএস মানে ডিপোজিট পেনশন স্কিম। এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট। এই যে 4 প্রকার ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে, এই 4 প্রকার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাগুলি আমাদের জমা থাকে, এই টাকাগুলোর উপর যাকাত আসবে। এবং প্রত্যেক প্রকার এই 4 প্রকার অ্যাকাউন্টের প্রত্যেক প্রকার অ্যাকাউন্টের টাকার উপরই যাকাত আসবে, যে টাকাগুলো আমার জমা আছে। আমি ব্যাংকে টাকা জমা করলাম, সেটা আমার চলতি হোক, সঞ্চয় হোক, ডিপিএস হোক, এফডিআর হোক, যেটাই হোক। এবং জমা যখন শুরু হইলো, জমা শুরু হওয়ার পরে হিসাব করে দেখলাম যে আজকে আমার 52.5 ভরি রূপার যে দাম, সেই দাম সমপরিমাণ টাকা আমার ব্যাংকে জমা হয়ে গেছে। এখন এরপর থেকে আমাকে 1 বছর সময় গুনতে হবে। 1 বছর যখন পূর্ণ হলো, তখন আমি গিয়ে দেখব যে আজকের দিনে, মাঝখানে কমুক বারুক এটার ধর্তব্য নাই, আজকের দিনে আমার 52.5 ভরি রূপার যে দাম, সেই দামের সমপরিমাণ অথবা তার চাইতে বেশি সম্পদ জমা আছে কিনা। এখন যেদিন আমি হিসাব শুরু করেছিলাম, ওই দিন ছিল আমার 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ। 1 বছর পরে যেদিন হিসাব করলাম, আজকে দেখলাম এটা 10-20 গুণ বেড়ে গেছে। এবং এই বাড়াটা খুব অল্প সময়ের ব্যবধানে, মাত্র 2 মাস আগে বেড়েছে। তার মানে প্রথম মাস থেকে 10 মাস পর্যন্ত, খুব ভালো করে বুঝেন, প্রথম মাস থেকে 10 মাস পর্যন্ত যে সম্পদটা আমার কাছে ছিল বা ব্যাংকে জমা ছিল, এইটা ছিল কেবলমাত্র 52.5 ভরি রূপার যে দাম, এর দাম সমপরিমাণ। তার মানে তাহলে 4 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ আমাদের উপর অল্প যাকাত আসতো, 1,00,000-2,500 আসতো। মাত্র 2 মাস হয়েছে, ওই 1 লাখ টাকা সম্পদের সঙ্গে আরও 1 কোটি টাকা যোগ হয়েছে। এখন আপনি বলবেন যে হুজুর, আমার কাছে 10 মাস পর্যন্ত ছিল 1 লাখ টাকা, তো ওই 1 লাখ টাকা বর্তমান বাজারে যদি ধরে নেই 52.5 ভরি রূপার সমপরিমাণ দাম 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকার আমাদের 40 ভাগের 1 ভাগ, 2,500 টাকা যাকাত দেওয়া লাগে। এবং এর 1 লাখ টাকার সঙ্গে 1 কোটি টাকা যুক্ত হয়েছে মাত্র 2 মাস আগে। এখন যখন আমি যাকাত আদায় করতেছি, পূর্ণ 1 বছর যেদিন পূর্ণ হইল, ওদিন আমাকে আদায় করা লাগছে 1 কোটি 1 লাখ টাকার যাকাত। এখন আপনি বলবেন যে হুজুর, আমার কাছে তো 10 মাস পর্যন্ত ছিল একটা নেশাব সমপরিমাণ 52.5 ভরি রূপার যে দাম 1 লাখ টাকা, আর এই যে 1 কোটি টাকা যুক্ত হলে এটা তো মাত্র 2 মাস হলো, তাহলে এইটার উপর যাকাত আসবে কেন? প্রিয় ভাই, এইটা না, বিষয় হচ্ছে যেদিন আমার সম্পদ 52.5 ভরি রূপার যে দাম, ওই দিন যেটা শুরু হয়েছে, ওই দিনের পর থেকে মাঝখানে সম্পদ বাড়ুক কমুক, বাড়ুক কমুক, বাড়ুক কমুক, এমনকি যেদিন 1 বছর পূর্ণ হচ্ছে তার আগের দিনও যদি অনেক পরিমাণ বেড়ে যায়, আদায় আমরা যেদিন করছি 1 বছর পূর্ণ হওয়ার দিন, ওই দিন আমার কাছে কত হয়েছে, ওই দিন আমার কাছে কত হইল, ওই হিসাবের ধর্তব্য। এখন মূল আমার উপর যে 52.5 ভরি রূপার একটা অংশ ধরেন, তো একটা অংশের যাকাত ফরজ হয়েছিল 1 বছর আগে। এখন এর উপর যুক্ত হলো, কিছু যুক্ত হলো 6 মাস পরে, কিছু যুক্ত হলো 8 মাস পরে, কিছু যুক্ত হলো 9 মাস পরে, কিছু যুক্ত হলো 10 মাস পরে, কিছু যুক্ত হলো 1 বছর যেদিন পূর্ণ হচ্ছে এর আগের দিন। এখন আপনি হিসাব করবেন, তাহলে তো আগের দিনেরটার তো 1 বছর হয়নি, 3 মাস আগেরটারও তো 1 বছর হয়নি, যেটা 6 মাস আগে যুক্ত হয়েছে ওটারও তো 1 বছর হয়নি। বলে না, এটা না, কথা এইটা না, বরং কথা হইল যেদিন শুরু হয়েছিল ওই দিন থেকে নিয়ে 1 বছর যেদিন পূর্ণ হবে, এর মাঝখানে কমুক বারুক এর কোনো ধর্তব্য নাই, বরং যেদিন আদায় করব ওই দিন আমার কাছে যেটা আছে ওইটার হিসাব করে আদায় করতে হবে। ভাই, বুঝাতে পেরেছি? তো এই হচ্ছে আমাদের ব্যাংকের হিসাব, সেটা ব্যাংকের টাকা হোক অথবা আমার কাছে আছে নগদ টাকা, যেটাই হোক। তাহলে সর্বোপরি আমাদের ব্যাংকের যে 4 প্রকার অ্যাকাউন্ট, এই 4 প্রকার অ্যাকাউন্টের যে টাকাগুলি আমাদের জমা থাকে, আমরা হিসাব করে দেখব আমাদের সেই পরিমাণ টাকা যদি থেকে থাকে, তাহলে এই টাকার উপর কি আসবে? যাকাত আসবে। ডিপিএস, এফডিআর আপনারা বুঝেন এই অ্যাকাউন্টগুলির সিস্টেমগুলো বা তারা কীভাবে পরিচালনা করে। ডিপিএস সাধারণত আমরা যেটা ডিপোজিট পেনশন স্কিম, যেটা ডিপিএসটা, এটা হচ্ছে এককালীন না, এটা মাসিক বা বাৎসরিক বা যেভাবে আমরা জমা করে থাকি টাকাটা, সাধারণত মাসিকই হয়ে থাকে, প্রত্যেক মাসে মাসে কিছু কিস্তি জমা করে টাকাটাকে একসঙ্গে করা। আর যেটা এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট, এফডিআরটা হচ্ছে এককালীন জমা দেওয়া।
আপনার কাছে অনেক টাকা আছে, আপনি একসঙ্গে 1 কোটি টাকা ব্যাংকে জমা রেখে দিলেন, অথবা একসঙ্গে আপনি 20-50 লাখ টাকা জমা রাখলেন, এর উপরে জাকাত আসছে, এর উপরে হিসাব করতে হবে। এবং আপনার যেটা এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, যেটা এফডিআরে সুদের অংশটা অনেক বেশি, এফডিআরে সুদের হার অনেক বেশি, এখানে সুদটা বেশি আসে। আর ডিপিএস যেটা, এখন আপনার কাছে একসঙ্গে টাকা নাই, কিন্তু চিন্তা করলেন আমার মাসিক আয় থেকে অন্তত 500 টাকা করে হোক, অথবা 1000 টাকা করে হোক, অথবা 2000 টাকা করে হোক জমানোর দরকার, আপনি জমাচ্ছেন। এই হলো ডিপিএস আর এফডিআর এর মধ্যে ব্যবধান।